পূর্বের ভিডিওতে দেখিয়েছি এফজেডের কী কী সমস্যা ছিল, আমরা সেইগুলো সমাধান করে নিয়ে এসেছি। এই যে রাবারের ভিতরে যেসব রাবার ছিল সেগুলো পরিবর্তন করে নিয়েছি। এখানে ঢুকানোর পরে দেখিয়েছিলাম এটা গজে বেড়াচ্ছিল, এরকম নাড়া দিলে গজতেছিল। এখন আর গজে না, কিন্তু দেখতে পাচ্ছেন গজে না। আর এখন এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটার পরে ক্লাস প্লেট সেট করে দেবো, নতুন টাইমিং সেন্টার আপনাদের দেখাবো কীভাবে সেট করতে হবে আর কীভাবে সেট করলে সুন্দরভাবে কাজ করবে। প্রথমে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম ক্লাস বাটি, এটার কোনো মার্ক নাই, শুধু লাগিয়ে দিলে হবে। মোবিল স্ট্যানার, এই স্ট্যানারটা খুব ময়লা হয়ে গেছিলো, দেখেন এখন পুরো ক্লিয়ার করে দিছি। অবশ্যই এটাকে ক্লিন করতে হয় 10,000 কিলো পরে পরে। এখন আমরা এই গাড়িটার ইঞ্জিন খুলেছি বিধায় এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। সব মালামাল আমাদের গামলার ভিতরে রেখেছি। এখন এই ওয়াশারটাকে নিয়ে, ফ্যাসকেটা ওয়াশার, এটাকে দিয়ে দিতে হবে বক্সের এখানে ওয়াশারটা দিয়ে দিতে হবে। এগুলো পুরনো জিনিস, এগুলো দেখেন কী অবস্থা হয়ে গেছে, দাগ হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। আমরা এখানে যে নতুন এই যে দুটো প্লেট আমরা বের করেছি, দেখেন এখানে কিন্তু দুটো প্লেটের দুই রকম তার। এই যে তারগুলো, ফাইবারগুলো, একটা ছোট এবং এটার হচ্ছে একটু ঘন ঘন। এটা হচ্ছে আপনার একটু পাতলা করে দেওয়া, আর একটা হচ্ছে একটু ঘন ঘন করে দেওয়া। এই দুটো ক্লাস প্লেট থাকবে আছে মিডিলে, আর এই দুটো থাকবে আছে দুই সাইডে, মানে একটা বাইরের সাইডে, একটা ভিতর সাইডে, আর এই দুটো থাকবে মিডিল পয়েন্টে। এখন ক্লাস প্লেট সেট করার নিয়মটা দেখাবো। প্রথমে এই হাফ সেন্টারটা লাগিয়ে দেবো আমরা এখানে। সেন্টার লাগিয়ে দিয়েছি। এখন আপনার এখানে একটা নাট লাগাতে হবে। এটা হচ্ছে লক, এই যাতে নাটটা না খুলে যায় এই কারণে এটাকে দেওয়া থাকে। এখানে দুটো ঘাট দেওয়া থাকে, বারবার খোলাতে একটা ঘাট নষ্ট হয়ে গেছে আর একটা ঘাট আছে। প্রথমে এটাকে দিতে হবে। অবশ্যই এটাকে ছিদ্রের ভিতরে দিয়ে এই পাশের এই দাঁতটা গ্রুপে দিয়ে দিতে হবে। এই দাঁতটা অবশ্যই গ্রুপের ভিতর দিয়ে দিতে হবে, যাতে টাইট দিলে এটা ঘুরে না যায়। আপনারা এটাকে ফলো করবেন খুব সুন্দর করে। এটা হচ্ছে ভার্সন 3, আমার ভার্সন 3 বাইক। আমরা পূর্বে দেখেছিলাম এটা নষ্ট হয়ে গেছিলো। এখানে কিন্তু আমরা লেদের থেকে লোহার, দেখেন এখানে পার্টিশন করা, এখানে কিন্তু অর্ধেকটা অ্যালুমিনিয়াম অর্ধেকটা লোহা, এটা লেদ থেকে আমরা করে নিয়ে এসেছি, যাতে করে আপনার মোবিল ঘোলা না হয়। আর মোবিল ঘোলা হইলে কিন্তু গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে অতি দ্রুত। এখন নাটটা লাগিয়ে দিয়েছি। এটার কাজ সম্পর্কে বললাম কিভাবে এটা করলে মোবিল ঘোলা হবে না। এখন এই নাটটা আমরা টাইট করে দেবো। এটা হলো ফিউশন প্লেট। এটা ক্লাস প্লেটের একটা ক্লাস প্লেট একটা ফিউশন প্লেট দিয়ে সেট করতে হয়, সেটাও দেখাবো আপনাদের। অবশ্যই স্পেশাল টুলস দিয়ে টাইট দিতে হবে, যাতে করে অনেক জায়গা আছে যে এগুলো ঠিক মতন সেট না করে উল্টো পাল্টা করে টাইট দেওয়াতে ক্ষতি হয়ে যায়। আমরা এই যে দাঁত বাঁধাই নিয়েছি, এখন হচ্ছে আমরা টাইট করে দেবো। সুন্দর করে এখানে বাঁধিয়ে নিয়ে টাইট করতে হবে, জোর মতন করে টাইট। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফুল টাইট। এখন এটা কমপ্লিট। এখন যে কাজটা করবো এটা আছে ক্লাস প্লেট সেট আপ দেবো। বলেছি ছোট বড় দাঁত আছে এখানে, এটাকে আমরা একটু মোবিল দিয়ে ভিজিয়ে নেব। এই ক্লাস প্লেটগুলো আমরা মোবিলের ভিতর অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে সেট করব। এই যেটার দেখেন দুই রকমের কালার। আমরা প্রথমে এই যেগুলো একটু পাতলা ফাইবার দেয়া, এটাকে আমরা প্রথমে দিব। এরপর একটা ফিউশন প্লেট দিব, আর একটা এই আপনার যেগুলো ঘন ফাইবার দেওয়া, এটা দেব। আর একটা ফিউশন প্লেট। অবশ্য ফিউশন প্লেটের দেখে রাখবেন এই যে এখানে যে দাঁতগুলো আছে, এইগুলো একদিকে, যে কোনো একদিকে রেখে দিতে হবে। এই আমরা একদিকে করে লাগিয়ে দিচ্ছি, যে কোনো একদিকে দিলে সুন্দরভাবেই ক্লাসটা সেট হবে। আবার এই ঘন দাঁতের একটা। হ্যালো, এবারে এখন এখানে আর একটা দিতে হবে, এখানে আর একটা দিতে হবে। এভাবে দিয়ে সেট করে দিতে হবে, ক্লাসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন হাফ সেন্টারের দ্বিতীয় পার্ট আমরা এখানে দিয়ে দেবো। অবশ্যই এখানে এটা যেন লাগিয়ে নেবেন, ক্লাস অ্যাডজাস্টার। এখানে একটা বল দিয়ে দিতে হবে, বড় বলটা না দিলে আপনার ঠিক মতন ক্লাস হবে না।
একটা সমস্যা দেখা দিতে পারে, অ্যাডজাস্টার পুরো টাইট দিলেও ক্লাস হবে না। এখন আমরা এটাকে লুজ করে দেবো, লুজ করে দেখেন এখানে গ্যাপ হয়ে গেছে, এই কারণে এখান থেকে অ্যাডজাস্টিং থেকে এখান থেকে লুজ করে দিতে হবে। লুজ করে দিলে ক্লাসটা মিশে যাবে, সুন্দরভাবে ক্লাস হবে। এখন কিন্তু ক্লাস ঠিক হয়ে গেছে। বল লাগিয়ে ক্লাসটাকে সুন্দর করে সেট করা হয়ে গেছে। দেখেন ক্লাসে কীভাবে কাজ করে। চাপ দিলে এখানে ফাঁকা হয়ে যায়, তখন আপনার ক্লাস প্লেট ফ্রি করে, ঠিক আছে। ক্লাস চাপ দিলে এদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লাসের সিস্টেম। ক্লাস কীভাবে কাজ করে সেটা দেখালাম। ক্লাস প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই পাশটাকে সেট করে দেবো, কভারটা লাগিয়ে দেবো। একটু ধুয়ে নিতে হবে কভারটা, গ্যাসকেটটা তুলে এখানে সেট করে দেবো। সিলিন্ডার দিয়ে এই যে গ্যাসকেট, এগুলো আপনার একটা সিলিন্ডারের সঙ্গে ফ্রি দিয়েছে। পিস্টন সিলিন্ডার কমপ্লিট। এটা ইয়ামা ব্র্যান্ডের অরিজিনাল সিলিন্ডার। দেখুন ইয়ামা ব্র্যান্ডের একটা অরিজিনাল সিলিন্ডার, এটাকে আমরা সেট করবো। এটা হচ্ছে পিস্টন আপনার, দেখেন এটা কিন্তু নতুন পিস্টন, এভাবেই ইন্ডিয়া থেকে রিং পরানো অবস্থায় এসছে। আমরা এটাকে সেট করে দেবো। এটা হলো এখানে পিন, এটা হচ্ছে গজন পিন দিয়ে দিতে হবে। অবশ্যই পিস্টনের এই গুরুত্বপূর্ণ অংশ একটা হলো এখানে একটা লক থাকে, লকটা অবশ্যই আপনারা লাগিয়ে দেবেন। এটা কিন্তু না লাগাইলে অনেক সময় ভুলে যাতে যায় কেউ লাগানো ভুল করে, তাহলে এটা সিলিন্ডারে ঘষা খেয়ে গ্রুপ হয়ে যাবে। এতে গাড়ি বাই কালার পরবর্তীতে অনেক টাকা খরচা হয়ে যাবে। এই যে আমরা লকটা পরিয়ে দিচ্ছি, দেখেন। সিলিন্ডার প্যাকিংয়ে অবশ্যই গ্রিস দেবেন, যদি গ্রিস না দেওয়া হয় তাহলে কিন্তু কেটে যাবে। গ্যাসকেটগুলোয় গ্রিস ব্যবহার করবেন, তাহলে সুন্দর হবে। গ্রিস ব্যবহার করেছি, এখন সেখানে মোবিল দিয়ে, নতুন মোবিল দিয়ে সেট করে দেবো। এখন মোবিল লাগিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে সেট করে দেবো। ওকে, সিলিন্ডারটা লাগানো কমপ্লিট। এখানে একটা যে তীর আছে, এই তীরের চিহ্নটা সবসময় সাইলেন্সারের দিকে থাকবে, দিয়ে সেট করে দিতে হবে। এখন এরপরে হেড লাগাতে হবে। হেডের ভিতরে কাজটা আগে থেকে কমপ্লিট হয়ে গেছে, এবং ভিডিওটা আপনার পাবেন পরে। ভিডিও সিঙ্গেলভাবে দিব, শর্ট ভিডিও, এবং এটা আমরা কমপ্লিট করে আগে রেখেছি। এখন এটাকে আমরা এখানে সিলিন্ডার বসিয়ে দেবো, এখানে সেট করবো। এখানে আমরা টাইমিং সেন সেট করবো। দেখেন এটা অরিজিনাল টাইমিং সেন নিয়ে এসেছি একটা, এই টাইমিং সেনটা দিয়ে দেবো। টাইমিং সেনটা দিয়ে দিচ্ছি, এখন আমরা এই গাইড টাওয়ারটা সুন্দর করে সেট করে দেবো এখানে। এখন আমরা হেডটা ঢুকিয়ে দেবো, হেডটা ভিতরে দেবো, হেডের প্যাকিং। টাইমিং সেনটা দেওয়ার পরে অবশ্যই এই ওয়াশারটা সবসময় এখানে দিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনার সেলফের অন ওয়ের একটা সাপোর্ট, এটা কন্টিনিউ ঘুরতে থাকে। তো যদি এটা ঘুরতে থাকে তখন ওই জায়গায় টাইমিং সেন অনেক সময় কয়ে যেতে পারে, এই কারণে ওইখানে ওই ওয়াশারটা ইউজ করা হয়, এবং কোম্পানি থেকে ওটা দেওয়াই থাকে। নাটগুলো সুন্দরভাবে কোরাসভাবে টাইট দিতে হবে। এই দুটো নাট ভিতরে অবশ্যই এই দুটো নাট সুন্দরভাবে টাইট করে দেবেন। এখন আমরা টাইমিং স্পকেটটা লাগাবো এখানে। এখন টপে আছে, দেখেন এইভাবে টাইমিংটা সেট করতে হবে। এই যে মার্কিং, এখানে এইটা মার্কিং আর এইটা মার্কিং, এই দুটো মার্কিং মিলে আপনার টপ বানতে হবে। ওয়াশারটা দিয়ে দিতে হবে। রোলার বিয়ারিং, সেলফ মিনিয়াম ছোটটা দিতে হবে।
এখানে লকটা দিয়ে দিছি, এখন ম্যাগনেটটাকে ঢুকিয়ে দিতে হবে। সেলফের অনেকটা নষ্ট হয়ে গেছিলো, এটা আমরা নতুন লাগিয়ে দিছি। অসার দেওয়া হয়েছে, অসার উপরে নাটটাকে ধরিয়ে দিলাম। এখন সুন্দর করে টাইট দেবো, এই নাটটা টাইট দেবো প্লাস এখানে নাটটা টাইট দেবো একসঙ্গে, সুন্দর করে টাইট করে দিতে হবে। টাইট দেওয়ার পরে আমরা এইটাকে একবারেই টাইট করবো, যেহেতু জামে বাঁধিয়ে দিছি একবার, জামে বাঁধিয়ে একবারে এই নাটগুলো টাইট করে দেবো, যাতে দ্বিতীয়বার আর যাতে আর জাম বাঁধানো না লাগে। ঠিক আছে, এখানে রুকারগুলো অ্যাডজাস্ট করে দেবো, ট্যাপিটগুলো। এখানে টাইমিং অ্যাডজাস্টারটা বসাই দেবো। টাইমিং অ্যাডজাস্টার লাগাইছি, এখানে এখন টাইমিংটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক টাইমিং চেন টাইট হয়ে যাবে, অটোমেটিকলি চেনটা টাইট হয়ে গেছে। আর নিচার কয়েলটা পড়ে গেছে, আমরা এই যে তার জন্য একটা নতুন নিয়ে এসেছি, এটাকে আমরা সেট করবো এখানে। দেখেন নতুন সেট আপ, একটা কালো হয়ে গেছে এদিকে, আর এইটা নষ্ট হয়ে গেছে, আর এটা দেখেন পুরোটাই সম্পূর্ণ ঠিক আছে, এটা নতুন। আর এখানে এটাকে সেট করব, এটা হচ্ছে পুড়ে গেছে এখানে। এই গাড়িতে এফজেড বাইকে ঠিক মতন চার্জ হয় না, এই কারণে এটা হচ্ছে পরিবর্তন করে দিব কয়েলটা। অনেক দিন চলার কারণে এইগুলো হয়।